নমস্কার, আমি উর্না। আপনারা দেখছেন প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বুলেটিন। আইএসএল এর সব খবর তো রয়েছে, সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার। ইস্টবেঙ্গল ক্লাবের চেক পৌঁছে গেল ফুটবলার শুভ দাসের হাতে। শুক্রবারই ক্লাবের সচিব রূপক সাহা প্যারালাল স্পোর্টসের প্রতিনিধির হাতে শুভর জন্য 50,000 টাকার চেক তুলে দিয়েছিলেন। শনিবার আমাদের প্রতিনিধি সেই চেক পৌঁছে দিলেন শুভর হাতে। ভয়ঙ্কর অসুস্থ শুভর চিকিৎসার খরচ সামলাতে উদ্যোগ নিয়েছে পিয়ার সলিউশন। শুক্রবারই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সৌরভের মাধ্যমে চেক তুলে দিয়েছিল আদিত্য গ্রুপ। পিয়ার সলিউশনের চেকও তুলে দেওয়া হয়েছিল শুক্রবারই। শনিবার শুভর কাছে পৌঁছে গেল লাল হলুদের চেকও। নতুনভাবে বেঁচে ওঠার স্বপ্ন নিয়ে এবার লড়াই করতে চান শুভ। একরাশ কৃতজ্ঞতা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য। শুভ 1998 থেকে 4 বছর লাল হলুদের জুনিয়র দলে খেলেছেন। তখনও কিভাবে দেবব্রত সরকার তার পাশে দাঁড়াতেন সেসব কথাই মনে পড়ছিল শুভর। সঙ্গে ধন্যবাদ, কৃতজ্ঞতা, পাশাপাশি পিয়ার সলিউশনের মাধ্যমে এত সাহায্যের হাত তার দিকে এগিয়ে আসছে, যে কারণে পিয়ার সলিউশন তথা প্যারালাল স্পোর্টসের জন্য একরাশ কৃতজ্ঞতা শুভর। আমার খুবই ভালো লাগছে। আমি নিজেই ইস্টবেঙ্গল জুনিয়রের প্লেয়ার ছিলাম। 1998 থেকে আমি 4 বছর ইস্টবেঙ্গল জুনিয়রে ছিলাম। আমার খুব ভালো লাগছে যে ইস্টবেঙ্গল ক্লাব আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাকে চেকটা দিয়েছে। আমি মেনি থ্যাঙ্কস জানাতে চাই ইস্টবেঙ্গল ক্লাবকে। নিতু স্যার তো খুবই ভালো। ছোট যখন ছিলাম তখন থেকেই আমাকে খুবই ভালোবাসতো, আলাদা চোখে দেখতো। আর এখনও আমাকে চিনতে পেরেছে। আমার খুব ভালো লেগেছে যে নিতু স্যার আমাকে চেকটা দিয়েছে। আমার খুবই ভালো লেগেছে। নিতু স্যারকেও থ্যাংক ইউ জানাচ্ছি। প্যারালাল স্পোর্টস সত্যিই আমার অনেক হেল্প করেছে। এর জন্য আমি খুব আনন্দিত যে প্যারালাল স্পোর্টসের মাধ্যমেই আমার সব কাজ সাকসেস হতে চলেছে। ইস্টবেঙ্গল ক্লাবকে আমি ধন্যবাদ জানাই ছেলের পাশে দাঁড়ানোর জন্য। কি যে আনন্দ হচ্ছে, এই বিপদের সময় এরা আমাদের পাশে দাঁড়িয়েছে, সত্যিকারের তুলনা হয় না। নিতুদাকেও ধন্যবাদ জানাই। আমি শুভঙ্করের মা বলছি। আপনার সাথে আমার পরিচিতি নেই, কিন্তু তা সত্ত্বেও ছেলের মুখে শুনে বা ওদের মুখে শুনে আমার খুব ভালো লাগলো যে আপনি এই বিপদে আমার ছেলের পাশে দাঁড়িয়েছেন বা ওর জন্য ভাবছেন। মোহনবাগান সব ট্রফি জিতছে, বাকি আছে সুপার কাপ, আর সেটাকেই পাখির চোখ করতে চাই। ভুবনেশ্বর যাওয়ার আগে জানিয়ে গেলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। আনোয়ার ফিট থাকলেও লাল হলুদ কোচকে ভাবাচ্ছে দিয়ামান্টাকোজের ফর্ম। তবে কেরালার বিরুদ্ধে স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনতে চলেছেন তিনি, সেটাও জানিয়ে গেলেন অস্কার। সাউল ক্রেসপো কি সুপার কাপের প্রথম ম্যাচে থাকছেন? ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বলেছেন 20 জনের দলে রাখা হবে তাকে। যা পরিস্থিতি, ক্রেসপোকে প্রথম একাদশে হয়তো রাখবেন না ইস্টবেঙ্গল কোচ। চোট পাওয়ার পর 2 দিন অনুশীলনে রিহ্যাব করেছেন, তবে এখনই তাকে সম্পূর্ণ সুস্থ বলতে পারছেন না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তাই সম্ভবত কেরালা ম্যাচে শুরু থেকে নেই ক্রেসপো। মাথায় 2 গোলের বোঝা নিয়ে কেরালার বিরুদ্ধে মাঠে নামছেন মেসি বাউলি। তার চুক্তিতে যে বাকি এখনও 2 গোল। আসলে মেসির সঙ্গে যে চুক্তি করা হয়েছিল তাতে নাকি ছিল গোল আর অ্যাসিস্ট মিলিয়ে 6টা গোলে অবদান থাকতে হবে তার, তবেই পরের মরশুমে দলে রাখা হবে তাকে। আইএসএলে 2টো গোল করেছেন এবং 2টো গোল করিয়েছেন, তাই তো বাকি এখনও আরও 2 গোল। সেটা মাথায় রেখেই সুপার কাপের প্রথম ম্যাচ খেলতে নামছেন মেসি বাউলি। আর সুপার কাপ যেহেতু নকআউট, তাই কেরালা ম্যাচ হারলেই ইস্টবেঙ্গলের সঙ্গে মেসিরও সুযোগ শেষ হয়ে যাবে। সেই কথা মাথায় রেখেই মরিয়া হয়ে কেরালা ম্যাচ খেলতে নামছেন ইস্টবেঙ্গলের মেসি। পরের মরশুমে কি ইস্টবেঙ্গলে থাকছেন জিকসন সিং? কেরালা থেকে লাল হলুদে এসেছিলেন জিকসন, কিন্তু তার খেলা যে সন্তুষ্ট করতে পারেনি লাল হলুদ ম্যানেজমেন্টকে। শোনা যাচ্ছে কোচ অস্কারের তালিকাতেও নাম নেই জিকসনের। সম্ভবত তাকে সুপার কাপের পথ ছেড়ে দিতে পারে লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে সুপার কাপের সুযোগ রয়েছে জিকসনের কাছে। এখন দেখার নিজের খেলায় অস্কারকে সন্তুষ্ট করতে পারেন কিনা তিনি। মরশুমের দল বদলের খেলায় নতুন জল্পনা পিভি বিষ্ণু। আগামী মরশুমে তিনি নাকি সবুজ মেরুন জার্সি পরতে চলেছেন। জল্পনার সত্যতা নিয়ে এখনও পর্যন্ত 2 ক্লাব বা বিষ্ণু কেউই কোনো মন্তব্য করেননি, কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে তার চুক্তি 3 বছরের, যা শেষ হওয়ার কথা 2026-এ। সেক্ষেত্রে তার পক্ষে সরাসরি অন্য ক্লাবে সই করা নিয়ম বিরুদ্ধ। আদৌ তিনি যদি অন্য কোনো ক্লাবে সই করেন, তখন সংশ্লিষ্ট ক্লাবকে ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে। বেঙ্গালুরু এফসি লেফট ব্যাক নাওরম রহন সিংকে পেতে মোহনবাগান আগ্রহ প্রকাশ করেছে বলেই শোনা গিয়েছে। প্রাথমিক পর্যায়ে আলোচনাও হয়েছে বলে সূত্রের খবর। আগামী বছরের মে মাস পর্যন্ত বেঙ্গালুরু এফসির সঙ্গে চুক্তি নাওরমের। জানা গিয়েছে বেঙ্গালুরু এফসি খবরটি জানার পরই আবার নাওরমের সঙ্গে আলোচনায় বসবে চুক্তি বাড়ানোর
পৌঁছানোর জন্য। পাঞ্জাব এফসির রাইট ব্যাক অভিষেক সিংকে পেতে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছিল তাকে নাকি সই করানোর পথে লাল হলুদ, কিন্তু এবার যে আসরে নেমেছে কেরালা ব্লাস্টার্স, শোনা যাচ্ছে অভিষেক সিংকে নাকি বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে তারা, যা নতুন করে ভাবাচ্ছে পাঞ্জাবের সাইড ব্যাককে। এখন দেখার ইস্টবেঙ্গল তাকে পেতে কোন স্ট্র্যাটেজি নিচ্ছে। মোহনবাগানে এখন চলছে কম্বিনেশনের প্রস্তুতি, বাস্তব রায়ের কোচিংয়ে সুপার কাপের প্রস্তুতি। শনিবারের অনুশীলনে দূরপাল্লার শটের অনুশীলন করলেন নুনো রেইস, সঙ্গে ছিলেন জুনিয়র ফুটবলাররা। জুনিয়রদের সঙ্গে সিনিয়রদের মিশ্রণে সুপার কাপের প্রথম একাদশ বেছে নেওয়ার প্রক্রিয়া চলছে। সোমবার থেকে বাস্তব রায়ের সঙ্গে কোচিংয়ে যোগ দেবেন ডেগি কার্ডোজো। 26 তারিখ কোয়ার্টার ফাইনালের মাঠে নামবে মোহনবাগান। তার আগে নিজেদের গুছিয়ে নিচ্ছে সবুজ মেরুন। আইএসএলের ভবিষ্যৎ কি? এবার যে টেলিকাস্ট রাইটস পেতেও সমস্যায় পড়তে চলেছে এফএসডিএল। সম্প্রচার সংস্থার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এই মরশুমেই। শোনা যাচ্ছে নতুন করে তারা আর চুক্তি করতে চাইছে না, এমনকি নতুন কোনো সংস্থাও নাকি এগিয়ে আসতে চাইছে না সম্প্রচারের জন্য। সেটা হলে যে বড় ধাক্কা খাবে এফএসডিএল এর স্পন্সরশিপে তা বলাই যায়। একেই এফএসডিএল ফেডারেশনের নতুন চুক্তি কি হবে সেই নিয়ে দ্বন্দ্ব চলছে, তার মধ্যে সম্প্রচার নিয়েও সমস্যায়। সব মিলিয়ে আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আই লিগে বড় সাফল্য ডায়মন্ড হারবার এফসির। চানমারিকে 1-0 গোলে হারিয়ে ডায়মন্ড হারবার আই লিগ 2 থেকে উঠে এলো আই লিগ 1-এ। ম্যাচের 85 মিনিটে রবি মান্ডির গোলে বড় সাফল্য কিবু ভিকুনার দলের। তবে এখনই সেলিব্রেশন নয়, শেষ ম্যাচ জিতেই কলকাতাতে সেলিব্রেট করতে চান ভিকুনা। No, very happy for the club, very happy for the officials, the coaching staff, the players, for everyone. No, that we got this achievement. No, this season we were the first club in India that won I League 3 and I League. They are the champions of I League 3 and I League 2, and we promote to I League 1. So we are extremely happy. No, it's, no, the ceremony next week in Kolkata, because we have the last game against Bengaluru United. Try to finish in a good style the competition. Right now we are unbeaten. Try to finish unbeaten. Try to win the game and celebrate and prepare I League 1. কল্যাণনগর বল খেলার মাঠে আন্তঃ স্কুল প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় সোদপুর হাই স্কুল ও খড়দাহ শিবনাথ স্কুল। এবছর এই প্রতিযোগিতার প্ল্যাটিনাম জুবিলি উদযাপন করা হয়। এই প্রতিযোগিতা নিয়ে কথা বললেন উদ্যোক্তারা। আমি যারা বিভিন্ন স্কুলকে ইনভাইট করেছি তারা সাড়া দিয়েছে, এবং আমার বিভিন্ন স্কুলের যারা বন্ধুরা আছে তারা তাদের ছাত্রদের নিয়ে এসছে, তারাও খুব খুশি। তারা বলছে এইভাবে যদি আমরা এগোতে পারি তাহলে আমাদের ছেলেরা একটা ভালো খেলার ভালো প্লেয়ার তৈরি হবে। আমাদের স্কুলে এর আগেও অতীতে ভালো প্লেয়ার তৈরি হয়েছে। এই পলাশ, ইস্টবেঙ্গল, মোহনবাগান খেলেছে, ভালো ছেলে তৈরি হয়েছে আমাদের। 2022-এর কাতার বিশ্বকাপের গ্রুপ লিগের একটি ম্যাচ, আর্জেন্টিনা বনাম মেক্সিকো। ম্যাচের পরের ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। মেক্সিকোর অধিনায়ক আন্দ্রেস গুয়ার্দাদোর জার্সি ধরে টানছেন লিওনেল মেসি। উত্তপ্ত বাক্য বিনিময়ের ছবিও দেখা গিয়েছিল। শুক্রবার সেই বিতর্কে জল ঢেলে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। স্পেনের একটি ফুটবল ম্যাগাজিনকে এই প্রসঙ্গে বলেছেন, আমার সঙ্গে আন্দ্রেসের সম্পর্ক মোটেও খারাপ নয়। মেক্সিকোর ফুটবল প্রেমীরাও আমাকে পছন্দ করে, আমারও ওদের ভালো লাগে। আগামী বুধবার ইতালিয়ান কাপের সেমিফাইনালের সামনে এসি মিলান। তার কয়েকদিনের মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা। এই দুই মহারণের আগে ইন্টার মিলানের দুশ্চিন্তা দলের প্রধান স্ট্রাইকার মার্কাস থুরামের থাইয়ের চোট। এই ফরাসি স্ট্রাইকার সেরিয়াতে এখনও পর্যন্ত 14 গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের মতো স্প্যানিশ লা লিগা থেকেও চ্যাম্পিয়ন্স লিগের আগামী মরশুমে অংশ নেবে 5 দল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ক্লাবগুলোর পারফরমেন্সের ভিত্তিতেই চ্যাম্পিয়ন্স লিগে ওঠার জন্য অতিরিক্ত যে ফাঁকা জায়গা, সেখানে লা লিগা দ্বিতীয় স্থান অধিকার করার পর এটা নিশ্চিত হয়। চ্যাম্পিয়ন্স লিগের কাঠামো সংস্কার করে 36 দলের আসরে উন্নীত করতে গত বছর ইউরোপিয়ান পারফরমেন্স স্পট চালু করে ইউএফা। প্রিমিয়ার লিগের পর এবার লা লিগাও এই ইউপিএস পেয়ে যাওয়ায় 5 দলের খেলা নিশ্চিত হলো। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগে দলগুলোর পারফরমেন্সের ভিত্তিতে দুটি লিগকে ইউপিএস দেওয়া হলো। বয়স 33 পেরিয়ে গেছে। সাধারণত এই বয়সের ফুটবলারদের সঙ্গে চুক্তি নবীকরণ করতে বেশ দর কষাকষি করে ক্লাবগুলো। ভার্জিল ভ্যান ডাইকের ক্ষেত্রে অবশ্য হয়েছে উল্টোটা। তাকে যেভাবে হোক রেখে দিতে মরিয়েছিল লিভারপুল। নেদারল্যান্ডসের এই ডিফেন্ডারও ভালোবাসার ক্লাব ছেড়ে যেতে চাননি, তবে তাকে রাখতে গিয়ে বড় অঙ্কের খরচা করতে হচ্ছে লিভারপুলকে। 2027 সাল পর্যন্ত চুক্তি নবীকরণ করেছেন ভ্যান ডাইক। ব্রিটিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, চুক্তি নবীকরণের পর সপ্তাহে 4 লক্ষ পাউন্ড বেতন পাবেন ভ্যান ডাইক। নতুন চুক্তির পর ভ্যান ডাইক এখন শুধু লিভারপুলেরই নন, ইউরোপের সবচেয়ে বেশি বেতন পাওয়া ডিফেন্ডার। ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা।
শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 9 উইকেটে হারের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার নাম না করে বিরাট কোহলির সমালোচনা করেছেন। বলেছেন, আমরা যারা উপরের দিকের ব্যাটসম্যান তাদের ব্যর্থতায় হারতে হলো ম্যাচটা। আরসিবি অধিনায়ক ব্যাটসম্যান রজত পাতিদারের নতুন কীর্তি আইপিএলে। মাত্র 30টি ইনিংসে আইপিএলে 1000 রানের মাইল ফলকে পৌঁছে গেলেন। টপকে গেলেন সচিন তেন্ডুলকর এবং ঋতুরাজ গায়কোয়াড়কে। দুজনেরই আইপিএলে 1000 রান আছে 31 ইনিংসে। পাতিদার আইপিএলে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন। তার আগে রয়েছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন। তিনি 25টি ইনিংসে করেছেন 1000 রান। রীতিমতো অবাক বিস্মিত বীরেন্দ্র সেহবাগ। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যেভাবে ব্যাট করেছেন আরসিবি ব্যাটাররা, তাতে তাদের রীতিমতো তুলোধনা করলেন। একথা বলতে বীরুর কোনো দ্বিধা নেই যে আরসিবি ব্যাটারদের সাধারণ জ্ঞান প্রয়োগ করা উচিত। তিনি বলেন, খুব খারাপ ব্যাট করেছে আরসিবি, সবাই বেহিসেবি শট খেলে আউট হয়েছে, একজন ব্যাটসম্যানও ভালো আউট হননি। অন্তত একজন ব্যাটসম্যানের সাধারণ জ্ঞান প্রয়োগ করা উচিত ছিল। যদি হাতে উইকেট থাকতো, 14 ওভারে তারা 110 থেকে 120 রানে সহজেই পৌঁছে যেত, তাহলে অন্তত লড়াইটা দিতে পারত। আরসিবি ব্যাটাররা উইকেট ছুঁড়ে দিয়েছেন বলে মনে করেন সেহবাগ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেহবাগ জানান, সমাধানের রাস্তা বার করতে হবে অধিনায়ক রজত পাতিদারকে। তিনি বলেন, পাতিদারকে ভাবতে হবে, বোলাররা তো ভালো বল করছে, কিন্তু ব্যাটসম্যানরা কেন এভাবে ব্যর্থ হবে? সমাধান খুঁজে বার করবে কে? গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে নজির গড়লেন কেএল রাহুল। দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে গোল্ডেন রেকর্ড এবং সব মিলিয়ে তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে 200টি ওভার বাউন্ডারি মারলেন। তিনি 129 ইনিংসে এই নজির গড়লেন। তার আগে আছেন দুজন, ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল। গেইল করেছেন 69 ইনিংসে এবং রাসেল 300টি ওভার বাউন্ডারি মেরেছেন 97 ইনিংসে। এ ব্যাপারে মহেন্দ্র সিং ধোনি ও এবি ডিভিলিয়ার্সকেও পিছনে ফেললেন রাহুল। সোশ্যাল মিডিয়ায় অস্বস্তিকর কথাবার্তায় শেষ পর্যন্ত মুখ খুললেন প্রীতি জিন্টা। সমাজ মাধ্যমে দাবি করা হচ্ছিল, গত বছরের নিলামের পর পাঞ্জাব কিংসের কর্ণধার নাকি বলেছিলেন তারা বড় নামের চেয়ে বড় পারফর্মারকে নিতে চেয়েছিলেন, তাই নেওয়া হয়েছে শ্রেয়াস আইয়ারকে। তিনি নাকি ঋষভ পান্তকে না নেওয়া প্রসঙ্গে এই মন্তব্য করেছিলেন বলে দাবি করা হয়েছে। এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন প্রীতি। তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি দুঃখিত, তবে খবরটা সম্পূর্ণ ভুল। এবার নিজের একাডেমি তৈরি করলেন স্মৃতি মান্ধানা, তবে ভারতে নয়, একাডেমি হলো দুবাইয়ে। ইংল্যান্ডে বসবাসকারী কোচ ডন ভগবতীর সঙ্গে যৌথভাবে এই একাডেমি গড়লেন মান্ধানা। 2 দশকের কোচিং অভিজ্ঞতা রয়েছে ভগবতীর, তার সঙ্গে মান্ধানার অভিজ্ঞতা নতুন ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে যা দারুণভাবে কাজে লাগবে। বিভিন্ন বয়সের ছেলে ও মেয়েদের কোচিং দেওয়া হবে এই একাডেমিতে। হকি থেকে দাবা, টেনিস থেকে সাঁতার, ফুটবল, ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। স্পেনের জিব্রাল্টার প্রণালী জয় করলেন বাঙালি সাঁতারু সায়নী দাস। মাত্র 3 ঘন্টা 51 মিনিটে 15.2 কিলোমিটার জিব্রাল্টার প্রণালী অতিক্রম করলেন কালনার 26 বছর বয়সী এই বঙ্গতনয়া। এর ফলে এশিয়ার প্রথম মহিলা হিসেবে 6ষ্ঠ সিন্ধু জয়ের রেকর্ড গড়লেন তিনি। 2017 সালে ইংলিশ চ্যানেল জয় করে যাত্রা শুরু করেছিল সায়নী। তার লক্ষ্য 7ম সিন্ধু জয়। জাপানের সুগারু জয় করতে পারলে সেই স্বপ্নও পূরণ হবে সায়নীর। অনূর্ধ্ব 18 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দুর্দান্তভাবে অভিযান শেষ করল ভারত। শেষ দিন 4টি পদক এলো ভারতের ঝুলিতে। তার মধ্যে ছিল পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে ঐতিহাসিক একটি সোনার পদক। অনূর্ধ্ব 18 চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে প্রথম সোনা জিতলেন হিমাংশু জাকার। এছাড়াও দেবক ভূষণ পুরুষদের হাই জাম্পে রূপো পেলেন। মহিলাদের 200 মিটারে ব্রোঞ্জ পেলেন আরতি। খেলার মাঠে খেলার খবরের বাইরেও উঠে আসে নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। মেন্টর হলো সেই যে আইপিএলের মাঝামাঝি সময়ে মালদ্বীপে 2 সপ্তাহে ছুটিতে যায়। এমন কিছু দিন থাকে অনেক চেষ্টার পরেও পরিকল্পনা কাজে লাগে না। এই ম্যাচটাও যেন সেই রকমই ছিল। ঘরের মাঠে প্রতিটি ম্যাচেই আমরা ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, ভালো খেলতে পারছি না। ঘরের মাঠে ভালো খেলার জন্য নির্দিষ্ট একটা পরিকল্পনা তৈরি করতে হবে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। আপনাদের জন্য প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়। খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক।